বন্ধুরা, এভাবেই বানানো হলো পাঙ্গাস মাছ ভুনা। হ্যালো বন্ধুরা, গোশ কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার। আশা করি সবাই ঠাকুরের কৃপায় ভালো আছেন, আমিও ভালো আছি। তবে আজকের রেসিপি হলো বড় পাঙ্গাস মাছ ভুনা। এখানে আমি কয়েক পিস মাছ কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি মাছে হলুদ লবণ মেখে নেব। দেব হলুদ গুঁড়া আর দেব লবণ। এখন মাছগুলো আমি মেখে নেব। মাছ ভাজার জন্য কড়াইতে দেব সর্ষের তেল। তেল গরম হয়েছে, এখন আমি মাছগুলো দিয়ে এপিট ওপিট করে ভেজে নেব। বাকি মাছগুলো ধরছে না, তাই আমি পরে দিয়ে ভেজে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আরেক পিঠ উল্টে দেবো। এই পিঠটা কিন্তু লাল লাল করে ভাজা হয়েছে এবং এই পিঠও লাল লাল করেই আমি ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে দুটো পিঠ ভেজে নিয়েছি। এখন আমি তুলে নেব। একদম লাল লাল করেই ভেজে নিয়েছি। এখন বাকি মাছগুলো আমি একটু পিট করে ভেজে নেব। বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজেছি। এখন আমি তুলে নেব। মাছ ভুনো করার জন্য কড়াইতে দেবো সর্ষের তেল। তেল গরম হয়েছে, দেবো দুটো তেজপাতা আর দেবো পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে আমি পেঁয়াজ রসুন লাল লাল করে ভেজে নেব। এদিকে আমি মশলা রেডি করে নেব। এখানে নিয়েছি আদা এবং জিরে বাটা, দিব পরিমাণ মতন লবণ, 1 চামচ ঝালের গুঁড়ো, দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো। এখন আমি অল্প জল দিয়ে মশলাটা মিক্স করে নেব। এদিকে পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব আমি মশলা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, দেখুন মশলা থেকে তেল ছেড়ে আসছে। এখন আমি দিয়ে দেব জল, অল্প জল দেবো, যেহেতু মাছ ভুনা করবো সেই জন্য বেশি জল দেব না। এখন দিয়ে দেব ভাজা মাছগুলো। মাছ ভুনা প্রায় হয়ে গেছে, এখন দিয়ে দেব গরম মশলা বাটা। মাছ ভুনা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, এভাবেই বানানো হলো পাঙ্গাস মাছ ভুনা। শুধু পেঁয়াজ রসুন তেল মশলায় এই মাছটা ভুনা করেছি। খেতে কিন্তু অনেকটাই স্বাদ লাগবে, মাংসের চেয়েও কিন্তু অনেকটাই স্বাদ হবে খেতে।
এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আমাদের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার।